অনেকেই বলছেন যে শেখ হাসিনা আসবেন, আপনিও একসময় বলছেন যে শেখ হাসিনা খুবই স্মার্ট। এখন অনেকেই আওয়ামী লীগ পন্থী অনেকেই বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা একরোখা। তো এই কথাগুলো কিন্তু উনি আসবেন, উনি চুপ করে ঢুকে যাবেন, এগুলো কিন্তু আমরা 2 বছর থেকেই শুনতে পাচ্ছি। আপনি কি বিশ্বাস করেন যে আসলে শেখ হাসিনা বা আমার আওয়ামী লীগ বিশ্বাস দলে না বলে করা সবাই চলে আসবে? আমার আমি তো বিশ্বাস করি পৃথিবীর একদিন কিয়ামত হবে। কবে হবে আমি জানি না, এইটা তো বাট সবাই বিশ্বাস করে। আমি এই তো সবাই এটা শুধু বিশ্বাস, আপনি আমিও না। বিশ্বাস করি। হ্যাঁ, এটা আমি বিশ্বাস হুম। করি হাসিনা আসবে। যেমন হাসিনা আসছে, আপনি হাসিনা ঢাকায় আছেন এখন। এখন শেখ হাসিনা বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী আসবে কিনা আমি কি করে জানবো? আমি জানি সে আসবে। কবে আসবে আমি জানি না, কেন আসবে জানি না। আমি আসবো না এটাও জানি কেমনে? উনি বলছেন আসবেন, আমি মনে করি আসবে। উনি যদি বলে আসবেন না, তাহলে আমি মনে করবো আসবে না। যেহেতু শেখ হাসিনার মুক্তি শুনেছি, রয়টার্সে বলেছেন উনি আসবেন, আমি মনে করি উনি আসবেন। না, একসময় আপনি তো আমার টকশোতে বলছেন উনি খুবই স্মার্ট, মানে স্মার্ট উনি খেলা এখনো খেলেন। স্মার্ট, উনি এখনো তো বাংলাদেশের সেই স্মার্টেস্ট, স্মার্ট এখন এখনো উনি বাংলাদেশের স্মার্টেস্ট পলিটিশিয়ান। কারণ এখনো উনি আপনার আলোচনার বিষয়বস্তু। উনি বাংলাদেশে সরে যাওয়ার পরেও উনি বিষয়বস্তু। উনি বাংলাদেশে আসবেন এই কথাটা বললে পরে বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসে। So she is the smartest person, smartest politician. এখন আমি বিশ্বাস করি। বাংলাদেশ সরকারের মানে ভয়ের কি কারণ আছে? বরং উনি তো আসামি, উনি আসলেই তো বাংলাদেশ বিচার হবে। সরকার তো সেখানে বাংলাদেশ ভয় সরকার পেয়ে, নড়ে চড়ে বসে। বাংলাদেশ সরকার ভয় পেয়েছে, আপনাকে কে বললো? আপনি যে বাংলাদেশ বললেন সরকার যে কি তাহলে? বাংলাদেশ সরকার নড়ে চড়ে বসেছে। না না, সেটা আপনি বললেন যে সে স্মার্টেস্ট, এই জন্য বলছি। নড়েচড়ে বসে আলোচনা কেন বলেন? আপনি তো করলেন বলেন। যদি নড়েচড়ে বসে আপনি বলছেন নড়েচড়ে বসছে, তাই নড়েচড়ে বসছে তো এই জন্য স্মার্টেস্ট সে। নাহলে বসবে কেন? বাংলাদেশের সরকার তো কোনো ভয়ের কোনো কারণ নাই। কিন্তু ভয় ওইটাই হয়তো যে সে স্মার্টেস্ট। আচ্ছা, আমি মনে করি বাংলাদেশ সরকার এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিয়েছে বলে, দু একটা কথা বলেছে বলে আমরা বলছি। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, আইনমন্ত্রী কথা বলেছেন, সেগুলো বলা প্রয়োজন ছিল না। আহ তারপরে ওই আইসিসি এর প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর বলেছেন, যেগুলো অবান্তর বক্তব্য ছিল, এগুলো প্রয়োজন ছিল না। তবে এগুলা বলার মাধ্যমেই প্রমাণিত হয়। আমি মনে করি শেখ হাসিনা আসবে কি আসবে না এটা আমার বিষয় না। তবে আসবে, আমি কি করে বলবো আসবে না? পৃথিবী ধ্বংস হবে, আমি কি করে বলবো ধ্বংস হবে না? এটা আজকে হবে না এই মুহূর্তে হবে না হাজার লক্ষ বছর পরে হবে, আমি জানি না। তো আমি যদি মুসলমান, আমি যদি কিয়ামতে বিশ্বাস করি, ফলে আমি মনে করি পৃথিবী একদিন কিয়ামত হবে, পৃথিবীর ধ্বংস একদিন হবে। এই আতঙ্কটা কি শুধু সরকারের মধ্যে কিনা? অনেকেই বলছে যে এটা মানে বিশেষ করে আওয়ামী পন্থী যারা সাংবাদিক, যে সরকারের জন্য সমস্যায় পড়বে, ডক্টর ইউনূস সরকার সমস্যায় পড়বে, তারপরে সেনাবাহিনী সমস্যা, সেনাবাহিনীর সেনা প্রধান সমস্যায় পড়বে যেহেতু উনি পালিয়ে যেতে সহায়তা করেছেন বা পালিয়ে যেতে বলেছেন। আপনি এইসব দিকে মনে করেন কিনা আসলে কেউ সমস্যায় পড়বে কিনা? এখন সমস্যা মানে সেখানে পড়বে কিনা, শেখ হাসিনা একটা সমস্যা, ফ্যাক্টর হয়ে যদি আসে আর কি। আর যদি না আসে তাহলে তো কিছু বলার নেই। না না, সেটা আসলে পরে সমস্যা পর কি আছে? ওনাকে স্বাগতম জানায় নিয়ে আসবে সবাই গেটে গিয়া। এটা না জানা কি আছে? এখানে সবাইকে নিয়ে আসবে। এমন তো কেউ বলে না, শেখ হাসিনা তো কারোর বিরুদ্ধে অভিযোগ তোলে নাই। শেখ হাসিনা তো কাউকে বলে নাই যে আমার এই লোকটির কারণে আমরা আমার ক্ষতিগ্রস্ত। সে শেখ মুজিব আজ পর্যন্ত কোনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই বা কিছু বলে নাই। কাজে এখানে আতঙ্ক ছড়ানোর তো কোনো প্রয়োজন নাই। এখানে শেখ হাসিনা আসবে কি আসবে না সেটা শেখ হাসিনার উপর নির্ভর করে। আর শেখ হাসিনা আসলে কার কি ছিঁড়া যাবে, কার কি হবে এটা তো নিয়ে ভাইবা লাভ নেই। উনি ক্ষমতায় থাইকেই কারো কিছু করতে পারলো না, আরেকবার দেশে এসে কারো কিছু করতে পারবে, এই চিন্তা করে তো লাভ নাই। এই অবান্তর কথাবার্তা বলে লাভ নাই। বুঝছেন? আপনাকে তো হুম। বলতে পারি না। কাজে শেখ হাসিনা আসুক বা আসুক না, আমি বলতে পারি না আসবে না। যেহেতু উনি বলেছেন আসবেন, আসুক। কিন্তু শেখ হাসিনা আসলে বাংলাদেশে কারো আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই, এবং এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। আসলে দেখা যাবে। জি। তো এই যে একটা নৈশভোজ অনুষ্ঠিত হলো, এটা কি মানে শুধুমাত্র আপনার কাছে কি মনে হয় যে সরকার সৌজন্য সাক্ষাৎ করার জন্য এই নৈশভোজের আয়োজন করেছেন, নাকি এর পিছনে কোনো কারণ আছে বলে মনে করেন? নৈশভোজ বা নৈশভোজ কোনটা জানি না। অনেকে নৈশকে নৈশভোজ নৈশ বলেন। নৈশ হোক আর নৈশ হোক, সেই নৈশ ভোজের ইংরেজি ডিনার। ডিনার তো একটা সামাজিক রেওয়াজ, ডিনার, হ্যাঁ। একটা সামাজিক রেওয়াজ। লাঞ্চ হুম। ইজ ওয়ার্কিং, লাঞ্চ হলো ওয়ার্কিং। সাধারণত আমরা বুঝি হুম। যেটা পৃথিবীর প্রোটোকলে বলে বা কালচারে বলে, কাউকে দাওয়াত দেওয়া লাঞ্চে মানে হলো ওয়ার্কিং লাঞ্চ। কাজ করব, কথা বলবো, খাবো, খেতে হুম। হবেই। আর ডিনারটা অ্যাবসলিউটলি একটা আপ্যায়ন। ডিনারটা একটা হুম। সোশ্যাল, কাজের জন্য কেউ ডিনার করে না। ডিনারটা একদম রিল্যাক্স, কাজ টাজ করে।
এখানে মাননীয় প্রধানমন্ত্রী রিল্যাক্সড হয়ে ওনার পুরনো বন্ধুদের দেখেছেন। এত সময় ওনার পুরনো বন্ধু ছিল, ওনারা পুরনো বন্ধু ছিল, পুরনো বন্ধু দেখে রিল্যাক্সড হয়ে ডিনারে ডেকেছেন। এইটা আমাদের অনেকের চক্ষু শুরু হয়ে গেছে। উনি তো টেনশন নিয়ে তো লাঞ্চ করতেন, ওয়ার্কিং লাঞ্চ করতেন। তো উনি তো ওনাদেরকে নিয়ে, পুরনো বন্ধুদেরকে নিয়ে ধন্যবাদ দেওয়ার হয়তো সময় এতদিন ব্যস্ত ছিল, এখন রিল্যাক্সড হয়েছেন, সংসদ এখন নাই, এই সংসদের এই বাজেট পাস করেছেন, বাজেটের কোনো তীব্র প্রতিবাদ নাই, বাজেটের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে নাই। তো উনি ওনার সাবেক বন্ধুদের নিয়ে একজন রিল্যাক্স ডিনার করলেন। তাতে তো প্রমাণ করে দিলেন সে কতটুকু রিল্যাক্সড এবং সে দেশটাকে কতটুকু তার নিয়ন্ত্রণে নিয়ে গেছেন তার অধীনে। আমি তো সেজন্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, ব্রাভো, আই ওয়েলকাম হিম এবং কনগ্রাচুলেট হিম যে উনি 5 মাসের মাথায় দেশটাকে একটা শান্ত পরিবেশে নিয়ে আসতে পেরেছেন, যেখানে উনি রাজনৈতিক বন্ধুদের নিয়ে একটা ডিনার করতেছেন। ডিনার মানুষ কখন করে? খুব খুশি মনে ডিনার করে, তাই না? আপনাদের কালচার, ইংল্যান্ডের কাজ ডিনার মানে খুব খুশিতে আসলে তোমাকে নিয়ে ডিনার করবো বা অনেক খাবো দাবো। খুশিতে না হয় অনেক সময় আতঙ্কে, যেমন ডক্টর ইউনূস কোনো একটা কিছু হলেই, ডক্টর ইউনূস কোনো কিছু হলেই সবাইকে ডাকতেন। আতঙ্কে কেউ তো অফিসে থাকতে থাকে, অফিসে থাকে না। আতঙ্কে তো হলে অফিসে থাকবে, আতঙ্কে কেউ ডিনার করে না। ডিনারের সঙ্গে তো আরো মধুর মিলন হয়, পার্সোনাল ডিনার হলে মধুর মিলন হয়, পুরুষ মেয়ে ডিনার হলে ডিনারের পরে আরো অনেক কিছু হয়। কাজে ডিনার তো রিল্যাক্স বিষয়, ডিনার তো কাম কাজ শেষ, কামের সঙ্গে ডিনারের সম্পর্ক নাই। নৈশ বুঝে কোনো সুযোগ নেই, এটা একটা রিল্যাক্সড টাইম। আর ইউনূস সাহেব তো রিল্যাক্স না, উনি তো দিনের বেলা, দুপুর নাই, সকাল নাই, দৌড়ে ডাকছে, আর কিছু করতে পারেন না। ওটার সঙ্গে এটা সম্পর্কটা কি? এটা তো রিল্যাক্স ডিনার। যদি আমি অর্থ না বুঝি আপা, আপনার ইংল্যান্ডে থাকে, আর যদি ডিনারে যদি অ্যাপ্লিকেশন না ধরেন, তাহলে কি হবে? ডিনার না, সেটা তো আপনাদের কাছে এক একজনের কাছে, যেমন জামাতের নেতার ব্যাপারে আমার একরকম মতামত, আপনার আরেক রকম মতামত, সেটা তো এক একজনের এক এক মতামত। শিক্ষিত, উচ্চ শিক্ষিত, জ্ঞানী, গুণী, বুকা, শালা, রামচন্ডী কি বলছে দেখা দরকার নাই। আমি যেটা বুঝি সেটা আমার কথা বলছি, অন্য কারোর কথা পর্যালোচনা করা আমার দরকার নেই। অনেক জ্ঞানী গুণী অনেক কথা বলতে পারেন, অনেক বোধায় অনেক কথা বলতে পারেন, সেটা নিয়ে তো আমার বিষয় না। আমি যেটা বুঝি সেটা আপনি বলছি। আমি মনে করি ডিনার ইজ রিল্যাক্সড ব্যাপার। ডিনারে কেউ কোন টেনশন নিয়ে কথা বলে না, আরামে আয়াসে কথা বলে। এটা ডিনার করা হয় মানুষ, এবং ছেলে মেয়েরা যখন ডিনার করতে যায় তখন তারপরে আবার অনেক অ্যাকশন আছে। ডিনারের পরে তারা অনেক কিছু জায়গায় যায়, সেগুলো তো আমরা আলোচনা করছি না এখানে। এখানে আমরা দেখেছি যে তাদের শরিক দলের অনেক চাওয়া পাওয়া আছে, অনেক শরিক দল তো দল চেঞ্জ করে চলে আসে, ডিনারই তো চাওয়া পাওয়া আছে, চলেও এসেছে। ডিনারই তো বলা হয় চলো লেটস গো টু বেড নাও। ডিনারের পরে তো বলা হয় লেটস গো টু বেড। ডিনারের পরে কনসিকুয়েন্স অফ দ্য বেড, এটা তো সারা পৃথিবীতে আলোচিত বিষয়। আফটার ডিনার পিপল গো টু বেড, মানে একাও যায়, হাতেও যায়। অনেকে বলতে পারে আমাকে নিয়ে বেডে যান, এটা হইতে পারে। কাজে এই বিষয়গুলোকে আপনাকে কিভাবে দেবেন জানেন? পলিটিক্যাল টার্মসে দেখেন, পলিটিক্যাল নর্মসে দেখেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রী তার পুরনো বন্ধুদের নিয়ে একটা রিল্যাক্স ডিনার করেছেন। আমার একটু ভালো না, তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছো, খুব সুখে আছো, আমাদের দিকে একটু তাকায় দেখো, আমরা তো দুর্দিনে আছি। হতেই পারে, বন্ধুদের মধ্যে অনেক কিছু আলোচনা হতে পারে। বন্ধুদের মধ্যে আলোচনার তো কোনো শেষ নাই। এখানে তো কোনো দর কষাকষি মিটিংও নাই, এটা তো দুপুরে হইতো, সকালে হইতো, বিকালে হইতো দর কষাকষি মিটিং হলে। এটা হলো রিল্যাক্স, বন্ধু বান্ধব, চলো চলো আমরা এখন গো রিল্যাক্স ইন দ্য বেড, এটা হইতে পারে। এটা আমরা ডিনারে অনেকেই বলে থাকে। এই জন্য কেউ ডিনারের দাওয়াত দিলে সাবধান, কোনো আনম্যারিড মহিলাকে ডিনারের দাওয়াত দিলে সাধারণ ডিনারে যায় না, কারণ জানে ডিনারে পরে আবার কি প্রস্তাব দিয়ে বসে। আচ্ছা, এটা তো সারা পৃথিবীতে, না, আপনি তো এটার অন্য ব্যাখ্যায় নিয়ে গেলেন। যাই হোক, রাজনৈতিক ডিনারটা তো আর সেরকম না। রাজনৈতিক ডিনার, সারা পৃথিবীতে ডিনারটা এরকম ডেঞ্জারাস। ডিনারটা তখনই করা হয় রিল্যাক্সের পর অনেক কিছু হতে পারে। রাষ্ট্রীয় ডিনার তাই হয়, সব কাম কাজ সাইডে, ফুটবল খেলা হয়েছে, খেলা টেলা সব শেষে ডিনার, বুঝছেন না? সবার শেষে ডিনার, এখন ডিনার রিল্যাক্সড, ওয়ার্কিং ধন্যবাদ।